তাহলে কি এবার রোমান রেইন্স তিনি আসলে ভয়ঙ্কর ইনজুরি শিকার হয়েছেন এবং রোমান রেইন্সকে কবে আবার ডাব্লিউডাব্লিউইতে দেখা যাবে? তো সে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। আপনারা এবার রয়্যাল রাম্বল পেপার ভিউতে জমরা দেখেছিলেন যে যখন সিএম পাঙ্ক, সেথ রোলিন্স, রোমান রেইন্স তারা এলিমিনেট হয়ে যায়, তারপর সেথ রোলিন্স তিনি অনেকটা রেগে যায়। তারপর সে জায়গায় দেখা যায় যে সেথ রোলিন্স তার ভয়ঙ্কর স্টম্প দিয়ে দেয় দুইটি রোমান রেইন্সকে, এমনকি একটি স্টম্প দিয়েছিল স্টিল কেজের ওপর, এবং সে জায়গায় রোমান রেইন্সকে আক্রমণ করে সেথ রোলিন্স একেবারে ডিস্ট্রয় করে দেয়। এবং কালকের মানি নাইট রয়ে মাইকেল কল তিনি বলে যে রোমান রেইন্সকে এখন ডাব্লিউডাব্লিউইতে অনির্দিষ্টকালের জন্য দেখা যাবে না। কখন দেখা যাবে সেই বিষয়টি ডাব্লিউডাব্লিউ ক্লিয়ার করেনি। তাহলে কি আসলে রোমান রেইন্স সেই আক্রমণের কারণে ভয়ঙ্কর ইনজুরি শিকার হয়েছেন? দেখুন, এবার রয়্যাল রাম্বল পেপার ভিউতে যখন কোরস কেভিন ওলেন্সের ম্যাচটি হয়েছে, সেটাই কিন্তু রোমান রেইন্সের চেয়েও ভয়ঙ্কর আক্রমণের শিকার হয়েছেন কেভিন ওলেন্স। কিন্তু কেভিন ওলেন্সকে দেখা গিয়েছিল কালকের মানি নাইট রয়ে, এবং যে স্টম্পটি রোমান রেইন্সকে দিয়েছিল সেথ রোলিন্স, তার কারণে রোমান রেইন্সের তেমন কোনো কিছু হয়নি। সাধারণত রোমান রেইন্সের যে ইনজুরিটি দেখিয়েছি এটি একটি স্ট্যালিনের অংশ। আর আপনারা হয়তো একটি বিষয় জানেন যে এবার হয়তো ডাব্লিউডাব্লিউই রোমান রেইন্সকে এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে নাও রাখতে পারে। একেবারে রোমান রেইন্সকে দেখা যেতে পারে এলিমিনেশন চেম্বার পেপার ভিউর পরেই, যে জায়গা থেকে চালু হবে রেসেলমিনিয়ার মূল স্টোরিলাইন সেথ রোলিন্স এবং রোমান রেইন্সের। আর এরই কারণে ডাব্লিউডাব্লিউই লম্বা সময় ডাব্লিউডাব্লিউই থেকে রোমান রেইন্সকে দূরে রাখার জন্য হয়তো তেমন কোনো কিছু স্টোরিলাইন দেখিয়েছে রোমান রেইন্সের এই ইনজুরিটি। আর আপনারা এবার 100% কনফার্ম ধরে নিতে পারেন এবার হয়তো ডাব্লিউডাব্লিউ রক আমার ম্যাচে যে ম্যাচটি অনুষ্ঠিত করতো সেটা রককে রিপ্লেস করে হয়তো ডাব্লিউডাব্লিউ এবার রেসেলমিনিয়া 41-এ সেথ রোলিন্স এবং রোমান রেইন্সের ম্যাচটি অনুষ্ঠিত করতে পারে, যার কারণে এদের স্টুডেন্ট হয়তো রয়্যাল রাম্বল পেপার ভিউ থেকেই দেখা গিয়েছে। আর এবার রোমান রেইন্সকে দেখতে পারবেন আপনারা এলিমিনেশন চেম্বার পেপার ভিউর পরেই, যদি ডাব্লিউডাব্লিউ রোমান রেইন্সকে এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে না রাখতে চায়। এবং রোমান রেইন্স তিনি আসার পর তার ইস্যুলাইন সাধারণত দেখা যাবে সেথ রোলিন্সের কারণে, যেহেতু সেথ রোলিন্সের কারণে তিনি ইনজুরি শিকার হয়েছেন, যে ইনজুরিটি সাধারণত একটি ইস্যুলাইনের অংশ, যার কারণে সেথ রোলিন্সকে ভয়ঙ্কর আক্রমণ করবে রোমান রেইন্স এসে। আর এই বিষয়টা আপনারা কনফার্ম ধরে নিতে পারেন যে এবার হয়তো এলিমিনেশন চেম্বার পেপার ভিউর পরেই ওটিসি রোমান রেইন্সকে দেখা যেতে পারে, এবং রোমান রেইন্সের যে ইনজুরিটি হয়েছে সেই ইনজুরিটি একটি ইস্যুলাইনের অংশ। তাছাড়া রোমান রেইন্সের তেমন কোনো কিছু হয়নি, তিনি একেবারে মেডিকেলিভাবে ক্লিয়ার রয়েছে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়?